হ্যালো গাইস, দেখো আমি আজকে কিন্তু রুই পোস্ত নিয়ে চলে এসেছি। দেখো রুই মাছের পোস্ত করছি, তোমাদের কাছে আজকে শেয়ার করছি পোস্তটা। প্লিজ দেখো রুই পোস্তটা আমি কেমন করে বানাচ্ছি। আর এটা সত্যি মানে কি বলবো, খুবই টেস্টি হয়। আমি এতে কিন্তু হলুদ মিশাইনি, এটা একদম মানে কি বলবো, পুরো পোস্তটা দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে আমি বানিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং দেখো লাস্টের দিকে আমি একটু ধনেপাতাও দিলাম। তোমরা প্লিজ দেখতে থাকো। দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো ওগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওগুলো ভাজবো, ভেজে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাছগুলো। কড়াইয়ের মধ্যে তেল চলে এসছে, এই মাছগুলো ভেজে লঙ্কা দিয়ে মাখিয়ে রাখবে, তাহলে বেশি লাল লাল টাইপের হবে মাছগুলো। আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম এবং একটু নুন দিয়ে ভেজে নিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, কিন্তু দিলে রঙটা ভালো আসবে, তার জন্যই দেবে একটু। আর এখানে দেখো কাঁচা লঙ্কা পোস্ত বাটা আমার তৈরি আছে, পেস্ট করা হয়ে গেছে। আর এটা কিন্তু আমি কোনোভাবেই কষলাম না, যেহেতু পোস্ত এটা, তাই বেশি কষলে পরে মানে কি বলবো পোস্তর স্বাদটাই নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি একটু কম কষেই জল দিয়ে দিলাম। আর এটা ফুটলেই আমি কিন্তু নুন এবং লঙ্কা গুঁড়ো দেবো, এতে কিন্তু হলুদ কোনোভাবেই তোমরা দেবে না, তাহলে কিন্তু রুই পোস্তটা ভালো লাগবে না খেতে। আর দেখো আমার ঝোলটা ফুটে গেছে, মাছগুলোকে ফেলে দিলাম। এবার কিছুক্ষণ ফোটানোর পর কিন্তু আমি এবার নামিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না যেহেতু এটা পোস্ত দিয়ে করছি। আর একটু সর্ষের তেল দিয়ে দেবে আর একটু কাঁচা লঙ্কা, তাহলে আরও মানে স্মেলটা আসবে, খেতেও খুব ভালো হবে। প্লিজ প্লিজ তোমাদের কেমন লাগলো এই রান্নাটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না, প্লিজ জানাবে। তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ।